হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকেও চলে এসেছি দেখো নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো এখানে আমি শাকগুলো বেছে নিয়েছি, এবার হচ্ছে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এটাকে তো আমাদের এখানে লাল শাক বলে, তোমাদের ওখানে কী শাক বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অনেকে শুনেছি নোটে শাক বলে, তো আমি কিন্তু ঠিকঠাক জানি না, এই কারণেই বললাম তোমাদের। তো আমাদের এখানে কিন্তু লাল শাকই বলে। তো যাই হোক, তো দেখো এখানে আজকে হচ্ছে ডিম করব, তো ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম লবণ দিয়ে। তো ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ হওয়ার পরে ডিম আলুটাকে ছুলেও নিয়েছি। তারপর দেখো ডিমগুলোকে ভেজে নিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে, তো হালকা করেই ভাজবো। তো ভাজা হয়ে গেছে, এবার একে একে সব ডিমগুলোকে তুলে রাখবো, তারপর একটুখানি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকেও ভেজে তুলে রেখে দিয়েছি, তো ওটা দেখাতে ভুলে গেছি বন্ধুরা। আর এই সময়টা জানো না তো বন্ধুরা, এতটাই তাড়া থাকে আমার, তারা হুড়ো করে রান্না করে মাম্মামকে আবার আনতে যেতে হয়। তো এই কারণে না একদম অনেক সময় হচ্ছে পুরো ভিডিওটা নিতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো সবার প্রথমে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে, শুকনো লঙ্কা না, তেজপাতা আর গোটা জিরে সম্বার দিয়ে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজার পরে তারপরে হচ্ছে টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি। তো ডিমের ঝোলে যা যা মশলা দিতে হয়, যেমন আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো মতন দেখো মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে তারপরে আলুগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা আজকে একটু বেশিই দিয়েছি, কেন কি ঝোল আজকের হচ্ছে ডিমের ঝোলটা একটু ঝোল ঝোল টাইপেরই করব, এই কারণে একদম মাখা মাখা করব না, এই কারণে একটু ঝোলটা বেশি দিয়েছি। তারপর ঝোলটা ভালো মতন ওঠার পরে ডিমগুলোকে দিয়েছি, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখাতে পারিনি, বললামই যে খুবই ব্যস্ত থাকি এই সময়টা। তো তারপর দেখো শাকগুলোকে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, লাল শাকগুলোকে। এবার হচ্ছে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি রসুন থেতো করে দিয়ে দিয়েছি। তো এই শাকটা একটু রসুন দিয়ে ভাজা করলেই খেতে ভালো লাগে। তো তারপর দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে। তো কাঁচা লঙ্কা আর রসুনটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তারপর আমি শাকটাকে দিয়ে দেবো, রসুনটার থেকে সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন শাকটাকে দিয়ে দিব। তো শাকটাকে দিয়ে দিলাম। তো এবার আর কিছুই না। তো এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে। তো শাক ভাজা তো এরকমই হয় সিম্পলি। তো যাই হোক, তো দেখো লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। তো এবার হচ্ছে ভালো করে শাকটাকে ভেজে নেব। তো শাক ভাজাও হয়ে গেছে আমাদের, শাক ভাজাটাও নামিয়ে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম মাম্মামকে আনতে, মাম্মামকে এনে তারপরে একটুখানি ভিডিও করেছি। এ দেখো ডিমের ঝোল, আর এ দেখো এখানে শাক ভাজা আর স্যালাড কেটে নিয়েছি। তো তারপর দেখো একটুখানি থালাও সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে